আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসল্লি ভাইরা, আজকের বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কত তারিখে, কোন দিনে। সর্বপ্রথম আমরা এটা জানব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সোমবার দিন উনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া নামে কিতাবে 7টি রায় দেওয়া হয়েছে। এখানে ইখতিলাফ 7 ধরনের রয়েছে। রবিউল আউয়ালের 2 তারিখ, রবিউল আউয়ালের 8 তারিখ, রবিউল আউয়ালের 10 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ, রবিউল আউয়ালের 17 তারিখ, রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন বাকি থাকতে রমজানের 12 তারিখে। তদ্রূপ এই ধরনের 7টি রায় আল বিদায়া ওয়ান নিহায়া নামে কিতাবে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তদ্রূপ আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআন তফসির লিখেছেন, তফসির ইবনে কাসির, এই ব্যক্তিজন আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই 7টি রায় থেকে 4টি রায়কে বর্জন করেছেন। এনে 4টি রায়কে অনেক চিন্তা ভাবনা করে, অনেক দেখে শুনে ছাঁটাই করে লাস্ট পর্যায়ে 3টি রায় রেখেছেন। রবিউল আউয়ালের 2 তারিখ, রবিউল আউয়ালের 8 তারিখ, আর তৃতীয় নাম্বার রবিউল আউয়ালের 12 তারিখ। মোট এই 3টি রায়কে গ্রহণযোগ্য নিয়েছেন। তারপর রবিউল আউয়ালের যে 2 তারিখটি রায় দেওয়া হয়েছে, এই ব্যক্তির ব্যাপারে তাহকিক করে দেখা যায় যে ইনি ওয়াকিদি নামের মানুষ ছিলেন, আর ইনার জিন্দিগির মধ্যে ইনি কিছু কিছু হাদিস বর্ণনার মধ্যে ওলট পালট করেছেন। আর যখন কোনো ব্যক্তি কোনো কথার মধ্যে বা কোনো হাদিস বর্ণনার মধ্যে কি করেন, ওলট পালট করে, তখন তার হাদিস দলিল স্বরূপ গ্রহণযোগ্য নয়। তদ্রূপ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ইনি এই রায়কে বর্জন করেছেন। তাহলে আমরা পেলাম আর 2টি রায়, রবিউল আউয়ালের 8 তারিখ আর রবিউল আউয়ালের 12 তারিখ। তদ্রূপ রবিউল আউয়ালে যেটা 12 তারিখ আর 8 তারিখ, এর মধ্যে উলামাদের কিছু রায় আছে 12 তারিখ, আবার কিছু রায় আছে 8 তারিখ। বরঞ্চ শুদ্ধ আর প্রসিদ্ধ কোনটা? তো রবিউল আউয়ালের 8 তারিখ যেটা রায় এটা বিশুদ্ধ, আর রবিউল আউয়ালের যেটা 12 তারিখ রায় এটা হলো প্রসিদ্ধ। মানুষের সম্মুখে সমালোচনা বা মানুষের সবাই জানে যে 12 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে। তাহলে একটু তাহকিক করে দেখা যাক যে 8 তারিখ শুদ্ধ না 12 তারিখ শুদ্ধ। তদ্রূপ রবিউল আউয়াল মাসের যে 8 তারিখ এই রায়টি আসহাবে ফিল একটা ঘটনা হয়েছে। আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, আল্লাহর ঘরকে ভাঙার জন্য এক লস্কর এসেছিল হাতি নিয়ে। তদ্রূপ এই হাতির ঘটনার 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তাহলে এদিকে বোঝা যায় যে হাতির যেটা ঘটনা হয়েছে এই ঘটনার 50 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তাহলে এই হাতির যেটা ঘটনা এই তারিখটা পেলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ডেট পেয়ে যাব। তাহলে এখন দেখা যাক যে হাতির যেটা ঘটনা হয়েছে কত তারিখে হয়েছে। তো হাতির যেটা ঘটনা কিছু কিছু রওয়ায়াতে পাওয়া যায় যে হাতির যেটা ঘটনা হয়েছে এই ঘটনাটা মুহররম মাসের শেষ হতে 13 দিন বাকি থাকতে হয়েছিল। তাহলে আমরা যদি অঙ্ক করতে চাই বা প্লাস করতে যাই যে ওদিকে 13 দিন মুহররম মাসের, এদিকে রবিউল আউয়াল মাস আসতে মাঝখানে আরেকটি মাস রয়েছে সফর। তো সফর মাসের 29 দিন, এদিকে মুহররমের 13 দিন, মাঝখানে একটি মাস 29 দিন, 13 আর 29 42 দিন, আর এদিকে রবিউল আউয়ালের 8 তারিখ, মানে 8 দিন।
তো এদিকে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আসহাবে ফিল মানে হাতির যেটা ঘটনা মানে কাবা ঘরকে ভাঙার যেটা ঘটনা, এই ঘটনার 50 দিন পর যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাওয়া যায় যে 8 রবিউল আউয়ালটাই শুদ্ধ। মানে 8 রবিউল আউয়ালে যেটা একটা রায় দেওয়া হয়েছে, এই 8 রবিউল আউয়ালের রায়টাই শুদ্ধ। মোট কথা হাতির যেটা ওয়াকিয়া ঘটনা ছিল এর 50 দিন পর যদি জন্ম হয় তাহলে রবিউল আউয়ালের 8 তারিখ পাওয়া গেল। এর দ্বারা বোঝা যায় যে এতে কোনো সন্দেহ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ 8 রবিউল আউয়ালে সাবিত হয়ে যায়। আরেকটি রায় রয়েছে, 3 নম্বর রায় 12 রবিউল আউয়াল। এটা কতদূর পর্যন্ত সঠিক? এখন এদিকে যাই যে 12 রবিউল আউয়াল এর যেটা সনদ, যেটা আমাদের ভাষায় বলা হয় সূত্র, তো সূত্র অনুযায়ী দেখা যায় যে সাইদ নামী শিক্ষক আর আফফান নামী ছাত্র। তো আফফান বলেন যে আমি সাইদের থেকে বর্ণনা করতেছি। এখন আফফান সাইদের থেকে যে বর্ণনা করে, তো সাইদও যোগ্য ব্যক্তি, আফফান মানুষটাও যোগ্য ব্যক্তি, এরা খুব ভালো মানুষ ছিল তদ্রূপ। কিন্তু সাইদ আফফানের যে শিক্ষক এর মধ্যে একটু সন্দেহ রয়েছে। কিভাবে? যে সাইদ ইনার ইন্তেকাল হয়েছে 110 হিজরিতে, আর আফফান নামী ছাত্র ইনার জন্ম হয়েছে 134 হিজরিতে। তাহলে এদিকে দেখা যায় যে শিক্ষকের ইন্তেকাল হয়েছে 24 বছর আগে, আর ছাত্রর জন্ম হয়েছে 24 বছর পরে। তাহলে যদি কোনো ছাত্র আর শিক্ষক হয় তাহলে জীবিত অবস্থায় পাঠদান হয়। যদি 24 বছর কোনো শিক্ষক আগে ইন্তেকাল হয় আর পরে কোনো ছাত্র জন্ম হয় তাহলে ছাত্র আর শিক্ষক নয়, বরং এখানে কোনো না কোনো কিছু রয়েছে, ঘোটালা রয়েছে। তাহলে এখানে যেটা বর্ণনা যে সাইদের থেকে আফফান বর্ণনা করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, তাহলে এটা হাদিসে মুনকাতে, আর যেটা হাদিসে মুনকাতে এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। তাহলে এদিকে বোঝা যায় যে 12 রবিউল আউয়ালের যেটা চর্চা মানুষের সম্মুখে প্রসিদ্ধ, আর যেটা 8 রবিউল আউয়ালের যেটা চর্চা রায় এটা মানুষের সম্মুখে প্রসিদ্ধ নয়, কিন্তু এটা বিশুদ্ধ। আশা করি আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা জন্মদিন 8 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল, কিন্তু শুদ্ধ আর প্রসিদ্ধ 8 রবিউল আউয়াল শুদ্ধ আর 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।